বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি উত্থান শুধু এদেশের জন্যই নয়, ভারত চীনের জন্য বড় হুমকি তৈরি করবে। এ কারণে জঙ্গিবাদ দমনে তিন দেশকেই একসাথে কাজ করতে হবে, এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খানের। রাজধানীর 20 মিলনায়তনে দুপুরে একই সেমিনারে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের মতে, মানবাধিকার লঙ্ঘনের কারণেই তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। মিজান আহমেদের প্রতিবেদন। 1 জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় ও 7 জুলাই শোলাকিয়ার জঙ্গি হামলার মধ্য দিয়েই নিজেদের অবস্থান জানান দেয় এদেশীয় জঙ্গিরা। অন্যদিকে শুক্রবার আসামের কোকড়াঝাড়ে জঙ্গিদের গুলিতে 14 জন নিহত হয়। এসব জঙ্গি হামলার ঘটনায় সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজন করে মানবাধিকার এবং নিরাপত্তা প্রেক্ষিত এশিয়া বিষয়ে মতবিনিময় সভা। তরুণদের জঙ্গিবাদী হওয়ার নেপথ্য কারণ তুলে ধরেন এই নিরাপত্তা বিশ্লেষক। শফিউলের একটা ট্রমাটিক পাস্ট আছে, এটা একটু খুঁজে দেখেন যে তার ফাদার একটা ইলেকশনে একটা ক্যান্ডিডেটকে সাপোর্ট করেছিল বলে তার ঘর বাড়ি এবং দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দেওয়ার অন দি স্ট্রিট, এবং এই ছেলেটি তখন থেকে ক্ষুব্ধ হয়ে হি ওয়াজ আউট অফ দ্য হাউস এবং হি বিকেম রেডিক্যালাইজড। মানবাধিকার লঙ্ঘন রোধে রাষ্ট্রকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। হিউম্যান রাইটস আর ভায়োলেটেড বাই দি স্টেট, এবং স্টেট যখন হিউম্যান রাইট ভায়োলেট করে এটার রেমেডি শুধুমাত্র স্টেটই দিতে পারে। জঙ্গিবাদ মোকাবেলায় কয়েক দেশের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। বাংলাদেশে যে জঙ্গিবাদটা আছে সেটার প্রথম এফেক্টটাই কিন্তু ভারতের হবে, এবং ভারতে যদি কোনো জঙ্গিবাদ থাকে সেটার এফেক্ট বাংলাদেশে, এবং সেটার কিছুটা এফেক্ট কিন্তু অলরেডি চায়নাতে ঘটছে। ফলে প্রথমবারের মতো এরকম একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছি যেখানে ভারত, চায়না এবং বাংলাদেশকে একসাথে কাজ করতে হবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। জঙ্গিবাদের বিরুদ্ধে এখনই স্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।